আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় ভালো আছি। তো চলে আসলাম রান্না বান্না নিয়ে। তো আজকে তো অনেক রান্না বান্না করব। মেহমান দাওয়াত দিছি, আজকে দাওয়াত দিছি বাগনি জামাই, তারপর নাতি, বাগনে বউ, ননাস, এদেরকে দাওয়াত দিছি। তার জন্য তাই তো রান্না বান্নার আয়োজন করতে আসি। তো আজকে রান্না করব এই তো গরুর মাংস, এখানে 2 কেজি গরুর মাংস, আর হচ্ছে এই তো 2 কেজি ব্রয়লার মুরগি, আর পোলাও রান্না করব, শুটকি ভর্তা করব। এই তো আজকের আয়োজন। তো তোমরা দেখতে থাকো। আমি গরুর মাংসটা আগে বসাই। তো এইখানে তো এই তো আমি 3-4টা তেজপাতা দিয়ে দিয়েছি, আর দিচ্ছি আদা রসুন পেস্ট। এই তো দিয়ে দিচ্ছি 4 টুকরা দারচিনি, আর দিয়ে দিচ্ছি 7-8টা এলাচ, দিয়ে দিচ্ছি 3টা লবঙ্গ। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, আর দিয়ে দেবো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি স্পেশাল একটা মশলা, আর দিয়ে দিচ্ছি তেল। এখন গরু মাংসটা মাখিয়ে নিই। না এখন দেওয়ার বাকি আছে শুধু পেস্ট। এখন আমি দিয়ে দিচ্ছি পেস্ট কুচি। আমি 10 মিনিটের জন্য গরু মাংসটা রেখে দেবো, তারপর চুলাটা ধরিয়ে দেবো। তো এই তো গাইস, গরুর মাংস চুলাটা ধরিয়ে দিয়েছি। এখন একটু নাড়াচাড়া দিয়ে দিতেছি। আর এদিকে তো এই তো মুরগিগুলো ভেজে নেব, কোরমা করবো, তার জন্য একটু হালকা ভেজে নেব। তো চুলায় তেল দিয়ে দিয়েছি। তো গাইস, এই তো গরুর গোশটা কষিয়ে নিচ্ছি, আর এদিকে তো ওই তো মুরগিগুলো ভেজে নিয়েছি। এখন বেরেস্তা করে নিচ্ছি। ভিতরে ঝোল দিয়ে দিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর এদিকে তো কোরমাটা রান্না করে নিতে আসি। তো গাইস, এই তো রান্না বান্না শেষ। তা তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো, এই সব কিছু রান্না শেষ। এই তো আমার পোলাও রান্না শেষ। আর এইখান থেকে গরু গোশ রান্না করে নিছি। আর হচ্ছে চিকেন কোরমা, আর হচ্ছে এই দেখো 2 রকমের ভর্তা বানাইছি। এখানে বানাইছি শুটকি ভর্তা, আর এই হচ্ছে গিয়া বটবটি ভর্তা। তো গাইস, এই তো রান্না বান্নাগুলো করে নিলাম। তো তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটি একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা। তো আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।